10 থেকে 15 বছর অতিরিক্ত বাংলা নামতেছে ওই একটা রান্ধন রান্নি একটা রান দিয়ে রান্নি মসজিদ আছে এবং কি আছে তার ভিতরে মাত্র কত স্যার 1.5 মাসের মতো 1.5 মাস আগে আমার টিউবে খারাপ হয়েছে 1.5 মাস পরে 20 সার্টিফিকেট আছে পানির গভীরতা প্রায় 20 হাত শুকনো মৌসুম এখন 20 হাত পানি আছে আরো অনেক ভাই 30,000 মতন আছে এই যে বড়ি ভাইটা আছে এটা ওইখানটা হিট করতে পারে না লোক হয়ে ওইটাই মাথায় রেখে আপনাদের আমাদের এই জায়গাটা স্যার অত্যন্ত এখানে বাজার আছে ঈদগাহ আছে মন্দির আছে এখানে আমরা হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের লোকেরা আমরা এখানে স্যার আমাদের বসবাস আমাদের এখানে স্যার আমাদের জমি জমা যা আছে সবই চলে গেছে এখন আর স্যার আমাদের জমি জমা নাই এখন আমাদের কীভাবে স্যার থাকতে পারবো আমাদের বাঁচার ব্যবস্থাটা করে দেন স্যার এখানে দেখেন আপনি স্যার ওনাদের দিকে তাকিয়ে দেখেন সবাই স্যার আমাদের একটু দাঁড়ানোর ব্যবস্থা আমাদের থাকতে পারি বাঁচতে পারি এটা স্যার আপনাদের কাছে সবগুলোই আপনাদের কাছে দ্রুত অনুরোধ স্যার আমাদের এই যে বিচ্ছিন্নভাবে স্যার এই যে জায়গায় জায়গায় আপনারা জিওব্যাগ পাঠাচ্ছেন আমরা উপকার হচ্ছি কিন্তু স্যার দেখা যাচ্ছে যেখানে জিওব্যাগ নাই স্যার ওইখান দিয়ে স্যার ডাবল ভেঙে যাচ্ছে এবং এই অবস্থাতে স্যার আমরা থাকতে পারবো না চাই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন স্থায়ী বন্দোবস্ত সেটা বলদের মাধ্যমে হোক আর যেভাবে হোক পাথরের মাধ্যমে হোক আমি এলাকাবাসীর পক্ষ থেকে স্যার আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আমাদের স্থায়ী ব্যবস্থা স্যার করে দেন আমরা কোথায় যাবো স্যার আপনাদের কাছে অনুরোধ আজকে যে পানি উন্নয়ন বোর্ড থেকে জনাব মাজেদ স্যারের নেতৃত্বে আমাদের উনি আসছেন আমাদের এই নদী ভাঙনের টোটাল ভিজিট করে এবং প্রত্যেকটা জায়গায় ঘুরে ভিডিও করে ওনারা নিচে এবং সব কিছু ব্যবস্থা করে নিচ্ছে আপনারা যে আজকে মাহমুদকে কান্নাকাটি করলেন যে কি জন্য এই দামোদরদি 3 নং ওয়ার্ড এবং 5 নং ওয়ার্ড এই 5 নং ওয়ার্ডটা দীর্ঘদিন যাবৎ নদী ভাঙন এই আমাদের ইউনিয়ন ওই পাশে চলে গেছে এই যে নদী আগুনে পড়লে ভিড়াটা থাকে নদী ভাঙলে কিছুই থাকে না সব নিয়ে যায় ঠিক আছে সুতরাং আমি এলাকাবাসী আপনাদের কাছে বিনীত অনুরোধ আজকে প্রত্যেকটা মানুষের মনের ভিতরে কান্না মনের ভিতরে রক্তক্ষয় মনের ভিতরে যে আশা আপনারা আসছেন যে আশাটা নিয়ে তারা বসে আছে আসলে কাউকে কি বাড়ি থেকে দাওয়াত করে আনা হচ্ছে না পানি উন্নয়ন বোর্ডের লোকেরা আসবে আমাদেরকে এই বসবাস এখানে আমরা যারা বসবাস করতেছি আমরা থাকতেছি আমাদেরকে সিট করবে এই জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে এখান থেকে অনেক পরিচিত মুখ চলে গেছে আমরা যে জায়গাটার উপর দাঁড়িয়ে আছি এখানে একজন মুক্তিযোদ্ধার একদম বিষ্ণুপুর ইউনিয়নের সবচাইতে কনিষ্ঠ মুক্তিযোদ্ধা যিনি সাহসী ছিলেন মারা গেছেন মোহাম্মদ আরিফ বিল্লাহ হ্যাঁ মোহাম্মদ আরিফ বিল্লাহ ওনার বাড়িটা এখন লাস্ট করছে এই
শাহবাড়িটা অনেক বড় ছিল, নির্জন ভাই ডিজে ভাই সহকারে সবাই চলে গেছে। এখানে মসজিদ, বিশাল বড় একটা হিন্দু বাড়ি, এখানে অনেক বড় বড় বাড়িগুলি সব চলে যেতেছে। স্যার আপনারা যে আসছেন, আপনাদের কাছে ওনারা বিশাল আকুল আবেদন নিয়ে বসে রয়েছে, কাউরে বাড়ি দিয়ে দাওয়াত করে আনা হয়নি। আপনারা আসতেছে, নিশ্চয়ই কোনো একটা সমাধান দিবেন স্যার। আপনাদের কাছে অনুরোধ, এই মানুষের এই কান্না যদি আপনারা থামাইতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনাদের উপর অশেষ নেকি নাজিল করবে। আলহামদুলিল্লাহ। আমরা এলাকাবাসী হিসেবে আপনাদের কাছে এই অনুরোধটা করি, এখানে এই হিন্দু বাড়িটা যদি ভাঙে কোথায় যাবে? একটা সবাই দিন আনে দিন খায়। আর যারা গেছে তাদের যে কি পরিস্থিতি, কি অবস্থা, আমরা দিন দিন আমাদের পরিচিত মুখগুলি হারাচ্ছি, তারা চলে যাচ্ছে একেবারে। সুতরাং স্যার আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ব্যাপারে একটু সুন্দর ব্যবস্থা নেবেন। আর আমরা পলিটিক্যালি ভাবে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের কাছে এই 73 থেকে মনোনয়ন পেয়েছেন, যারা শেখ ফরিদ আহমেদ মানিক ভাই, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে এই 73 মনোনয়ন দিয়েছে। উনিও এই ব্যাপারে ডিপলি কনসার্ন এবং বারবার এখানে এসে বইলা গেছে যে আমরা সরকার ক্ষমতা আসলে এই ব্যাপারে ব্যবস্থা নেব। কিন্তু এখন স্যার আপনারা সরকারি অবস্থানে আছেন, আপনারা এই ব্যাপারে একটা উদ্যোগ নিলে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকা এই 20 নম্বর ইউনিয়নের সাধারণ মানুষ আপনাদের জন্য দোয়া করতেছে, যেহেতু আপনারা নেতৃত্ব। সাধারণ মানুষের দোয়ায় মানুষ মহান আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করে। আমার বাপের স্যার এই ইয়া ছিল না, এই কোরআনে হাফেজ ছিল না, তারপর কোনো এই বড় মসজিদের ইমাম ছিল না, সমাজের ভালো কাজ করাতে হযরত অবস্থায় সৌদি আরব মারা গেছে এবং মক্কাতে দাফন করা হয়েছে। তো সুতরাং এই মানুষের কাজ করলে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে এই যে জিনিসটা মানুষের আশাটা যদি পূরণ করে, আমি মনে করবো যে মহান আল্লাহ তাআলা আপনাদের জন্য অশেষ নেকি নাজিল করবে। যে আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই কাজটা করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি সরকারি চাকরি করি, সরকারি কাজের জন্য কোনো উপকার বা আমার সুযোগ নেই। আমি দেখছি আপনাদের এলাকা খুবই ভালো এবং খুব দেখছি মধ্যে আছে, এতদিনও কাজ হয়ে গেলে এটা একটা বড় কথা। কাজটা আরও আগে আমার মনে হচ্ছে আরও আগে আমরা আমাদের পরে একটা টিম আছে, কমিটি হয়েছে, আমরা কমিটির পক্ষ থেকে আমরা একটা পজিটিভ পুরা প্রক্রিয়া একটা সরকারি প্রক্রিয়ার মাধ্যমে একটা প্রজেক্ট হয়, সেই প্রক্রিয়ার মাধ্যমেই আগাবে। তো আমাদের যে প্রাথমিক দায়িত্ব এটা অ্যাসেস করে এখানে কী ধরনের ট্রিটমেন্ট লাগবে, কী করতে হবে, এটা দরকার কিনা, এই সব যাচাই বাছাই করে আমরা তৈরি করতে পারবো যাতে পজিটিভ আর কি, যাতে নির্বাহী প্রকৌশলী চাঁদপুর পৌর বিভাগ জি স্যার, আপনাকে আমরা আসি মাঝে মধ্যে। আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে কিছু কিছু জায়গায় চেষ্টা করছি আপনাদের দুঃখ দুর্দশা লাঘবে। তো আমরা পাশাপাশি আমরা এখানে একটা স্থায়ী প্রকল্পের জন্য আমরা আমাদের ডিজাইন হয়ে গেছে, আমরা এই কারিগরি কমিটি গৃহীত হয়ে গেল। আমরা আশা করতেছি 15 দিনের ভেতরেই আমরা আমাদের ডিপিটা সাবমিট করব। তারপরে একটু তদবির করতে হবে, স্থানীয় যারা আছেন তারা আমরা আশা করতেছি আমরা আসতেছি, মানে কোনো না কোনো সময় আপনাদের এই দুঃখ দুর্দশা আশা করি লাঘব হবে ইনশাআল্লাহ। সূচনা হয়েছে, সূচনা করাটাই আসলে মূল বিষয়। আমরা এখানে আসছি, এর আগেও আসছি, আমাদের বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর আগে আসছে, আজকে আমাদের ডিজাইনের স্যার দেখে গেল, স্যার একটা প্রতিবেদন দিলে সেই প্রতিবেদনের আলোকে আমরা দ্রুতই আপনাদের যেন স্থায়ীভাবে এখানে একটা প্রকল্প নেওয়া যায় সেই আলোকে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমাদের তরফ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততম সময়ের ভেতরেই আশা করতে সাবমিট করব। এরপরে বিভিন্ন প্রক্রিয়ার ভেতরে আসলে প্রকল্পটা আপনাদেরও সহযোগিতা চাই এবং আমরাও আমাদের তরফ থেকে পারি ইনশাআল্লাহ। যারা আছেন সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই দুপুরবেলা সবাই এখানে সময় হলো হয়তো এখানে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আসি তাহলে।